হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলো দেখো আমি কি করি তোমাদের সাথে এই একটু মিনিট থেকে একটু বড় ভিডিওটি শেয়ার করছি। তো সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে, সে কারণে ভাবলাম বসে আছি রান্নাঘরে যাই, একটু কিছু করে বানিয়ে খাই। তো প্রথমে দেখো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দেখো কি বানাবো হচ্ছে চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়াটা কিন্তু চিরাচরিত আমরা যে দোকানে কিনে খাই ওরকমটা নয়। এই পকোড়াটা আমার মা ছোটোবেলায় আমাকে করে খাওয়াতো। তখনকার দিনে ওরকম পকোড়া কিনতে হয়তো পাওয়া যেত, কিন্তু কীভাবে তৈরি করে আমার মা, কারোর মাই সেরকমভাবে জানতো না, সেজন্য মা নিজের মতন করে খাওয়াতো, আর সেটাই খুব টেস্টি লাগতো। তো একঘেয়েমি খেয়ে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ছোটোবেলায় সেই দিনে ফিরে যাওয়া যাক। তো সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে ছোটো করে চিকেন কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেরকমভাবে আমরা পেঁয়াজি করি। আর এর মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। আর তখনকার দিনে ভিনিগার পাওয়া গেল, প্রতিটা বাড়িতে ভিনিগার কিন্তু থাকতো না, তাই পাতিলেবুর রসই দিতাম। তো এখন পাতিলেবুর রস আমার কাছে নেই, তাই ভিনিগার দিয়েছি। দিয়ে ময়দা চালের গুঁড়ো বেসন দিয়ে মেখে ফ্রিজে কিছুক্ষণ আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো পকোড়ার মতন গোল গোল শেপ করে পেঁয়াজির মতন করে আমি এবার কিন্তু তেলে ছাড়বো। আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এটা সর্ষের তেলেই ভাজি, যেহেতু আমার ঘরে সাদা তেল ছিল না। তো সর্ষের তেলে ভাজলে খেতেও খুব দারুণ লাগে, টেস্টি লাগে এবং দেখতেও খুবই সুন্দর লাগে। সেটা তোমাদের সাথে আমার হয়ে গেলে পরে আমি শেয়ার করবো। আর দেখো চিকেনে তিনটে হাড্ডি বেরিয়েছে, ভাবলাম এটার গায়ে তো একটু মাংস রয়েছে, তো এটাই বা ফেলে দিই কেন, এটাও লাস্টে ফ্রাই করে নেব যতটুকুনি পাওয়া যায়। দেখো কি সুন্দর করে গোল গোল করে আমি ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা মিডিয়াম ফ্লেমে ভাজা হবে। ভাজা হওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো জিনিসটা কীরকম হয়েছে। বিশ্বাস করো এরকম বৃষ্টির দিনে এরকম ধরনের জিনিস খেতে তো আমার তো দারুণই লাগে, তোমাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করে তোমরা দেখবে, তারপর আমাকে জানাবে। এখানে দেখো পকোড়াটা প্রায় এক পিঠ হয়ে গেছে ভাজা, এবার আমি অপর পিঠ উল্টাবো। আর এইটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, একদম ডুবো তেলে কিন্তু ভাজার এটার কোনো প্রয়োজনই নেই। তোমরা যদি চাও তো ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু আমি এটা ডুবো তেলে ভাজছি না। ডুবো তেলে ছাড়াও এটা মিডিয়াম তেল দিয়েও এটা ভাজা যায়। তো দেখো আমি এখানে ভাজা হয়ে গেছে কিছুটা, অপর পিঠ উল্টেছে, এটা আর একটু লাল হবে। দেখো কি সুন্দর কালার ধরেছে। পুরোটা যখন কমপ্লিট হবে তোমাদের দেখাবো। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দু পিঠই দেখো কি সুন্দর ভাজা হয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে। কেউ বলবে না এটা দোকানের পকোড়ার মতো দেখতে না হলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্ট। টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো, আমি তো টমেটো সস দিয়ে খেয়েছি। এবার আস্তে আস্তে তেল ছেঁকে এগুলো আমরা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমটা হয়েছে দেখতে। দেখো ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, পেঁয়াজির মতন দেখতে লাগছে, কিন্তু মাংসগুলোও দেখা যাচ্ছে। এটা দেখে কিন্তু লোকে পকোড়াই বলবে। তো দেখো আমি তো দেখাচ্ছি তোমাদেরকে, আমি এটা টমেটো সস দিয়ে খাবো, আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। দারুণ হয়েছে খেতে, লোভ সামলাতে পারছি না, আর গন্ধও কিন্তু দারুণ বেরোচ্ছে। তোমরা আমার কথা শুনে একবার এটা বানিয়ে দেখো, তারপর আমাকে জানিও। পরে কিন্তু লেকটাও